প্রিয় দশম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান সাতরা বইয়ের এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা যত ধরনের শর্ট কোশ্চেনের প্রশ্ন আছে সবগুলোর প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে যে টেস্টোস্টেরন ক্ষরিত হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা, শুক্রাশয় থেকে। তারপরে দেখো ইনসুলিন ক্ষরিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি থেকে। একটি লোকাল হরমোন হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি, টেস্টোস্টেরন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, সঠিক উত্তর হয়ে যাবে সি, পেপসিন। তারপরে দেখো বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, সঠিক উত্তর হয়ে যাবে এ, আই এ এ। তারপরে দেখো অ্যামিবার গমন অঙ্গের নাম কি, সঠিক উত্তর হয়ে যাবে সি, ক্ষণপথ। তারপরে দেখো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস। এরপরে প্রশ্ন দেখে নেব, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো যে বক্তব্যটি সঠিক নয়, সঠিক উত্তর হয়ে যাবে সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করে। এরপরে প্রশ্ন দেখো, মানবদেহে ক্রোটীয় স্নায়ুর সংখ্যা, সঠিক উত্তর হয়ে যাবে 12 জোড়া। এরপরে 10 নম্বরটা দেখো, বল ও সকেট সন্ধির উদাহরণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে উরু সন্ধি। চোখে ধুলো বালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায়, এটি কি ধরনের ক্রিয়া? এটা হয়ে যাবে প্রতিবর্ত ক্রিয়া। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে ডি, থার্মোনেস্টি। অন্ধকারে দেখতে সাহায্য করে, সঠিক উত্তর হয়ে যাবে এ, রড কোষ। মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। তারপরে দেখো মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী, তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে রেটিনা। হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? সঠিক উত্তর হয়ে যাবে সি, এডিএইচ। সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে ক্যামোনেস্টি। তারপর দেখো হাসনুহানা উদ্ভিদে ফুল রাত্রে ফোটে, দিনের বেলায় মুদে যায়, এটি কোন ধরনের চলন? এটা হবে প্রতিকূল আলোক ব্যাপ্তি। তারপরে দেখো অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন, সঠিক উত্তর হয়ে যাবে সার্কুলেশন। এরপরে দেখো উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? এটা হয়ে যাবে সাইটোকাইনিন। ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? তো এটা হয়ে যাবে আচার্য জগদীশ চন্দ্র বসু। ক্যালোরোজেনিক হরমোন হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি, থাইরক্সিন। তারপরে দেখো ভূমিকম্পের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন, কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায়? সঠিক উত্তর হয়ে যাবে ডি, অ্যাড্রিনালিন। কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেক্টরে পৌঁছায়? তবে আজ্ঞাবহ নিউরন। অর্জিত প্রতিবর্তে ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে বি, আইভান প্যাভলভ। ডেল্টয়েড পেশি হলো অ্যাবডাক্টর পেশি। তারপরে মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে, তো এখানে এ ও বি দুটোই সঠিক হবে, সেরিবেলাম এবং অন্তঃকর্ণ। সঠিক উত্তর হবে তোমাদের ডি নাম্বারটা। এরপরে এক কথায় উত্তর, এক কথায় উত্তরের প্রশ্নগুলো এবার আমরা পরপর দেখে নেব। তো দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নমান এক কথায় উত্তর দাও। জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে চলন। স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কি প্রকারের চলন? তো এটি হয়ে যাবে সিসমোনেস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন। টেকটিক চলনের একটি উদাহরণ হলো শৈবালের আলো দিকে চলন। কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? অক্সিন। অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? মূলে। হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? গ্রিক শব্দ হরম থেকে। অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? পার্থেনোকার্পি। বানানটা ভুল হয়েছে, তোমরা কিন্তু ঠিক করে নেবে। বানান ভুল হওয়ার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। জিববেরেলিন। শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? আইবিএ। প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? অন্তঃক্ষরা গ্রন্থি। টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? শুক্রাশয়।
একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। অগ্ন্যাশয়। বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত? অ্যাড্রেনাল গ্রন্থি। ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে। সোয়ান কোষ কোথায় থাকে? নিউরনের মেডুলারি আবরণ ও নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। ইথিলিন। পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো। গ্যাস্ট্রিন হরমোন। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এড্রিনালিন। এসিটিএইচ নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে। সঠিক উত্তর পিটুইটারি। স্নায়ুতন্ত্রের একক। ড্যাশ হলো স্নায়ুতন্ত্রের একক। নিউরন। থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়? ক্রেটিনিজম। তারপরে দেখো সত্য মিথ্যা নির্ধারণ করো। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা সত্য। ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ। মিথ্যা। দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক। সত্য। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। সত্য। গ্লুকোমা একটি চোখের রোগ। সত্য। এবার প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। উদ্দীপকের গতিপথ। ট্রপিক চলন। ড্যাশ উদ্দীপকের তীব্রতা ড্যাশ, তো এটা যাবে ন্যষ্টিক চলন। গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি। লঘু মস্তিষ্ক হয়ে যাবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। এরপর দেখো বি সদৃশটি বেছে লেখো। এসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ, তো এখানে বি সদৃশ হয়ে যাবে সিএসএফ। বামনত্ব, গোলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, এখানে হয়ে যাবে সঠিক উত্তর থ্যালাসেমিয়া, কারণ থ্যালাসেমিয়াটা একটা জিন গঠিত রোগ, বাকিগুলো হরমোন গঠিত রোগ। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস, এখানে পন্সটা হয়ে যাবে বিসদৃশ। তারপর দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো। ভুট্টার শস্য, টমেটোর রস, কাইনিন, নারকেলের দুধ, তো হয়ে যাবে কাইনিন। এখানে মৌলবিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত কণিকার ক্রমপরিণতি, এক্সো অপথ্যালিক গয়টার, এটা হয়ে যাবে কি থাইরক্সিন। এরপর দেখো বল ও শোকের সন্ধি, পিভট সন্ধি, কবজের সন্ধি, সচল সন্ধি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সচল সন্ধি। এরপরে আমরা ডান দিক বাম দিক স্তম্ভ মেলানোটা দেখে নেব। তারপরে দেখো ডান দিক বাম দিক হাইপারমেট্রোপিয়া, এটা হয়ে যাবে কি একটা চোখের রোগ। তারপর আছে নেগেটিভ জিওট্রপিক, শ্বাসমূল, গোলগণ্ড বৃদ্ধি, থাইরক্সিন, দুটি নিউরনাল মিলনস্থল, এটা হয়ে যাবে কি সাইন্যাপস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।